মা মাগো মুছিয়ে দে মোর এ দুটি নয়ন, মুছিয়ে দে স্নেহ ভরে। মাগো মুছিয়ে দে মোর এ দুটি নয়ন, মুছিয়ে দে স্নেহ ভরে। নাম যদি তোর দুঃখরা, ছেলের কেন নয়ন ঝরে, মুছিয়ে দে স্নেহ ভরে। মাগো মুছিয়ে দে মোর এ দুটি নয়ন, মুছিয়ে দে স্নেহ ভরে। যে রূপে তোর জগতালো, সে যদি হয় কালো। যে রূপে তোর জগতালো, সে যদি হয় কালো। আলোর ভুবন রূপের কালো, এ হয় না কেন আলো। আলোর ভুবন রূপের কালো, এ হয় না কেন আলো। জ্বালিয়ে দেব দুঃখের কালো, শিখায় শিখায় আমার ভুবন। জ্বালিয়ে দেব জ্বালবো আলো আপন দুঃখে, অগ্নি শিখায় এই ভুবনে। গড়বো আলো তোর পাদ পদ্ম হতে, যে মা সুধা বিন্দু ঝরে। তোর পাদ পদ্ম হতে, যে মা সুধা বিন্দু ঝরে। সেই করুণা পাই যদি মা, সেই করুণা পাই যদি মা। দুঃখে কে বা ডরে মাগো, দুঃখে কে বা ডরে। মুছিয়ে দে স্নেহ ভরে। মাগো মুছিয়ে দে মোর এ দুটি নয়ন, মুছিয়ে দে স্নেহ ভরে। মা 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 গো। বাহ মা, মা বড় মা, তুই এসেছিস রে মা। পেন্ডাম গো বড় মা, পেন্ডাম গো। আমি যে বড় অন্তর্জালায় মরছি রে মা। এই পোড়া মুখ দিয়ে আচ্ছা আমি প্রথমবার মিছে কথা বললাম রে মা। কিন্তু কিন্তু আমি কি করবো রে মা, আমার যে কোনো উপায় ছিল না রে। আমাকে তুই ক্ষমা করে দিস রে মা, আমাকে তুই ক্ষমা করে দিস রে। মারে
ওই পাষণ্ডের দল মহেন্দ্র বাবাকে ছলনা করে বিপথে টেনে নিয়ে গিয়ে তার কৈশোরকাল ছিন্ন ভিন্ন করে দিতে চাইছে রে মা। আমি চাইলেই বড় কুমার রানীমাকে তা বলতে পারতাম, এই সত্যি কথাটা আমি জানাতে পারতাম, কিন্তু তা করলে হয়তো ওরা ছেলেটাকে বকতো, হয়তো ওর গায়ে হাত তুলতো রে মা, কিন্তু তাতে তো হিতে বিপরীত হতো। তাই আমি সব দিক বিবেচনা করে মিছে কথা বলার সিদ্ধান্ত নিয়েছি রে মা। আমি কি কোনো ভুল করেছি রে মা? মহেন্দ্র বাবাকে রক্ষা করতে গিয়ে আমি কি কোনো ভয়ানক অপরাধ করেছি রে মা? না রে বাবা, তুই কোনো ভুল বা কোনো অপরাধ করিসনি। তোর এই কাজে মহেন্দ্রর প্রতি তোর স্নেহ ভাবটাই প্রকাশ পেল। তুই যে মহেন্দ্রর প্রতি স্নেহ বৎসল, তার ভবিষ্যৎ নিয়ে তুই যে যথেষ্ট চিন্তাশীল, সেটাই প্রকাশ পেয়েছে তোর এই মিথ্যাচারে। বাবারে, মন থেকে সমস্ত অশান্তি দূর করে দে। শোন বাবা, মানুষ সব সময় তার কাছের মানুষটিকে বা কাছের বস্তুটিকে রক্ষা করতে চায়, এটাই যে মানুষের ধর্ম। আর ঠিক সেই কারণেই তার কাছের মানুষটা বা কাছের বস্তুটা যদি কোনো ক্ষতির আশঙ্কা সে দেখে, বা সেই প্রিয় বস্তু থেকে যদি তাকে দূরে চলে যেতে হয়, তখন তার যে কষ্টের সীমা থাকে না রে। এইটা তুই একদম খাঁটি কথা বলেছিস রে মা। নিজের প্রিয় বস্তু বা প্রিয় স্থানকে নিজের থেকে দূরে করলে কষ্টের সীমা থাকে না রে মা। এই যেমন ধর যে এই শিমুলতলা হলো গিয়ে আমার বড় প্রিয় স্থান। এই শিমুলতলায় এসে আমি যদি একবার বসি, আমার মনে সব অশান্তি, সব অস্থিরতা এক লহমায় দূর হয়ে যায় রে মা। এখানে বসে আমি তো ধ্যান করলে আমার মন শান্ত হয়ে যায় রে মা। এই কতকাল ধরে আমি যখন এই শিমুলতলাতে আসতে পারিনি, তখন আমার মন বড় অস্থির করতো রে মা, বড় আকুল হয়ে পড়তাম আমি। এই স্থানেই তো আমি আমার পূর্ণ সিদ্ধি লাভের পরীক্ষা দিয়েছিলাম রে মা। আর শুধু আমি কেন, কত শত সাধকের সিদ্ধি লাভের পবিত্র স্থান এই শিমুলতলা। হ্যাঁ রে বাবা, তবে শোন, আগামী বেশ কিছু সময় তোকে এই স্থানেই থাকতে হবে। পরমা, এক বিশেষ কাজ তোকে সম্পন্ন করতে হবে এই স্থানে। বিশেষ কাজ? কিসে বিশেষ কাজ গো বড়মা? সঠিক সময় এলে সবটা জানতে পারবি। বড়মা কি সেই কঠিন কাজ? তা তুমি আমাকে এখন কেন বললে না? তবে কি সেই কাজ কোনো দুরূহ কাজ? পঞ্চমুণ্ডির এই আসনকে শয়তানের হাত থেকে রক্ষা কর মামা। পঞ্চমুণ্ডির আসন তুই আমায় দিবি না তো বান্ধে, তাহলে এই আগুনকে দাবানলে পরিণত করবো। মহাপীর